ভেজাল ওষুধের ছোবলে পুরো দেশ। আটা ময়দা সুজির ওষুধে দিশেহারা মানুষ। রিপোর্ট বিবিসির। বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে সক্রিয় হয়ে উঠেছে ভেজাল ও নকল ওষুধের কারবারিরা। শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলে সবখানেই ছড়িয়ে পড়েছে নকল ও ভেজাল ওষুধ, জানিয়ে রোগী ও চিকিৎসকদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু ওষুধের ক্ষেত্রে ভেজাল ও নকলের উপদ্রব এতটাই বেড়েছে যে চিকিৎসকদের মধ্যে অনেকে ওষুধগুলোর ব্যবহার কমিয়ে দিয়েছেন, এমনকি কেউ কেউ বন্ধ করে দিয়েছেন বলে জানা যাচ্ছে। তেমনই একটি ওষুধের নাম অ্যালবুমিন ইনজেকশন, যা মূলত বড় ধরনের অস্ত্রোপচার বা গুরুতর আঘাত পরবর্তী চিকিৎসায় রক্তে প্লাজমার পরিমাণ বাড়ানোর কাজে ব্যবহৃত হয়ে থাকে। চিকিৎসকরা বলেছেন যে নকল অ্যালবুমিন ইনজেকশনটি দেখতে এতটাই আসলের মতো যে খালি চোখে দেখে সেই পার্থক্য ধরা যায় না। বাজারে অ্যান্টিবায়োটিকেরও নকল ভেজাল পাওয়া যাচ্ছে বলেছেন গবেষকরা। বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী নেচারে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে যে শুধুমাত্র ঢাকা শহরে বিক্রি হওয়া অ্যান্টিবায়োটিকের মধ্যে প্রায় 10% ওষুধেই নকল, ভেজাল এবং নিম্নমানের। ঢাকার বাইরে এই পরিস্থিতি আরও খারাপ বলে জানাচ্ছেন গবেষকরা। অনেক ক্ষেত্রে আটা ময়দা সুজি দিয়ে বানানো নকল বড়ি বিক্রির ঘটনাও দেখা যাচ্ছে, কিন্তু এটি বন্ধ করার জন্য যে ধরনের তৎপরতা থাকা প্রয়োজন সরকারের তরফে সেটি লক্ষ্য করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভোক্তারা। উল্লেখ্য যে নকল ও ভেজাল ওষুধ ঠেকাতে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে 2023 সালে ওষুধ ও কসমেটিক আইন পাশ করে বাংলাদেশ সরকার। তার কোনো প্রয়োগ লক্ষ্য করা যাচ্ছে না। যেসব ওষুধের চাহিদা এবং দাম বেশি সেগুলোরই নকল ও ভেজাল বাজারে বেশি দেখা যাচ্ছে, যেমন গ্যাস্ট্রিক কিংবা অ্যান্টিবায়োটিকের ওষুধ। সারা দেশেই এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে, সে কারণে অসাধু ব্যবসায়ীরা সেগুলোর নকল বের করে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে। বিবিসি বাংলাকে বলেছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্কুল অব মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে মিটফোর্ডে ভেজাল ওষুধের একটি বর্ণনা দিতে গিয়ে এই ব্যক্তি জানায় যে ভেজাল ওষুধের গোডাউনটি এত বড় যে সেখানে কয়েকটি 10 টনি ট্রাক ঢোকানো যায়। ভাবুন তো, দেশ যাচ্ছে কোথায়? তাহলে বাঁচার উপায় কি? অনেকের মতে এর থেকে পরিত্রাণের উপায় একটাই, সেটা হলো সরকারি বেসরকারি অভিযান চালিয়ে এসব ভেজাল স্থাপনা ঘুরিয়ে দেওয়া ও মালিকদের ধরে রাস্তায় প্রকাশ্যে শাস্তি দেওয়া, না হয় পুরো জাতি ধ্বংসের মুখে পড়বে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।